সকালে উঠেই রান্নাঘরে মুখ দেখতে হয় প্রত্যেকটা গৃহিণীর। আমারও একই সেম, সকালে উঠেই রান্নাঘরে মুখ দেখতে হয়। আর একবার রান্না কিন্তু হয়ে গিয়েছে। মেয়েকে যখন মাদ্রাসায় দিয়ে আসবো তখন আমি মেয়ের টিফিন তৈরি করে দিয়েছি। আর এইখানে দুপুরে রান্না করার জন্য চিংড়ি মাছ বের করে রেখেছি। আর থালা বাসন যেখানটা সেখানে রেখে দিচ্ছি। আর এইখানে সকালে যে কি করব বুঝতে পারছি না। তাই ভাবলাম পটলটা ভাজি করি, তাহলে ভালোই লাগবে। ছেলেমেয়েও খেতে পারবে, আমার কাছেও ভালো লাগে। আমার একটু কড়া ভাজা-টাজা হলে খেতে পারি আরকি। তাই কুচি, কুচি করে নিলাম। আর এখানে দেখুন পেঁয়াজও কুচি করেছি আর পটলও কুচানো হয়ে গিয়েছে। আর যেহেতু গ্যাসে রান্না করব দ্রুত রান্নাটা আমি তুলে দেব এখন। আর এখানে একটা ভুল করে ফেলেছি, তেলটা দিয়ে ভাবিছি আমি গ্যাস অন করে রেখেছি। আসলে আমার কিন্তু গ্যাসটা অন করতে ভুলে গিয়েছি। তারপরে গ্যাসটা অন করে তারপরে এই যে পটলটা ভাজা শুরু করে দিয়ে দিলাম। আর যেহেতু পটলটা কিন্তু আমি একটু কড়া ভাজি বেশি পছন্দ করি খেতে। আর আলিশের আব্বু একদম কড়া ভাজি পছন্দ করে না, তার হজমের সমস্যা হয়। ও বলে যে পটলটা সবুজ থাকবে কিন্তু সিদ্ধ হবে, কড়া ভাজা করা যাবে না। তাই ওর মতেই আমি কিন্তু ভাজিটা করি বেশিরভাগ। আমাকে যা দেবে আমি সেটাই খাই, সমস্যা হয় না। তাই ভাজিটা টেবিলে রেখে দিলাম, যখন ঘুম থেকে উঠবে তখনই খেয়ে নিবে। আর এখানে মিষ্টি কুমড়াটা দেখো কালকেই নিয়ে আসছে, আজকে গরমেই নষ্ট হয়ে গিয়েছে। কারণ এখানে আমার একটু ভুল ছিল, আমি পলিথিনে রেখেছিলাম। আসলে কোনো জিনিস পলিথিনে রাখতে হয় না, আর তার আগেই নষ্ট হয়ে যায়। তাই মিষ্টি কুমড়ো দেখো অনেক কষ্ট করে কেটে কুটে নিলাম। আর যেখানে যেখানে নষ্ট হয়ে গেছে সেখান থেকে আমি ফেলে দিচ্ছি। তারপর মিষ্টি কুমড়া ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এখানে মিষ্টি কুমড়ার মধ্যে যেহেতু আমি চিংড়ি মাছ দিব, তাই দেখো চিংড়ি মাছ আমি সুন্দর করে বেছে নিচ্ছি। চিংড়ি মাছটা মিষ্টি কুমড়োর ভিতর চিংড়ি মাছটা দিলে না অনেক বেশি মজারই লাগে। আমি চিংড়ি মাছ সব কিন্তু বেছে নিয়েছি। আর এখানে যে বাইলে মাছ ছোট ছোট মাছ দেখছো না, এইগুলো কিন্তু আমি একটা করবো, তোমরা দেখতেই পারবো আমি কি করব। এদিকে কাজ করতে করতে আমার তো খেয়ালই নেই সকালে ভাত তুলে দিতে হবে, তারপরে সাথে সাথে ভাতটা তুলে দিলাম। আর এই পাশে আমি এখন মিষ্টি কুমড়া রান্না করবো, তাই পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভালো করে ভেজে চিংড়ি মাছটা সুন্দর করে কষিয়ে আমি এখন হালকা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এই পাশে মিষ্টি কুমড়াও কিন্তু সুন্দর করে কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। অন্য পাশে অনেক থালা বাসন হয়েছে, ধোয়া হলে তারপর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। থালা বাসন ধোয়া হয়ে গেছে। এইখানে আলিশের আব্বু তো কতবার দুধ কিনেছে, দুধগুলো বারবার নষ্ট হয়ে যায়, যার কারণে এই প্যাকেট দুধ কিনে নিয়ে আসছে। এই প্যাকেট দুধ জ্বালানোই থাকে, এভাবে প্যাকেট করা আর কি। আর এখানে পপকর্নটা কিন্তু দেখো আমার ছেলে মেয়ে অনেক বেশি পছন্দ করে, আমার মেয়ে তো বিশেষ করে বেশি পছন্দ করে। তাই ভাবতেছি মেয়ে তো এখন মাদ্রাসায়, ওর জন্য ভেজে রেখে দিও, এসে অনেক খুশি হবে। আর দেখো কি সুন্দর যে শব্দ হচ্ছিল এখানে, তোমাদের শোনাতে পারলে ভালো লাগতো, কিন্তু শব্দ তো হবে না, আমি বন্ধ করে দিয়েছি। তারপরে দেখো খুব সুন্দর করে আমি এই যে একটা দেখো এখনো ফুটেনি, তাই ওটা আমি তাপে রাখছি, দেখি ফোটে কিনা, কিন্তু ফুটতেছে না। তারপর এটা তো ভাজা হয়ে গেলো, আমি ঢেকে রাখলাম। আর অন্যদিকে দেখো তরকারি কিন্তু হয়ে যাচ্ছে প্রায়। আর এইখানে এই মাছ আমি বিড়ালকে খাওয়াবো বলে সুন্দর করে জাল করে নিচ্ছি। তারপরে এই বাটিতে উঠানোর পর এই তো দিচ্ছি টুনিকে। আর টুনি তো মাছ পেয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর এইখানে কাপড় ধোয়ার থেকে কাপড় গুছানোটা যে কতটা কষ্ট। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই থাক, আমার তো কান্না আসতেছে কাপড় দেখে। আর অবশ্য যারা এই নতুন দেখছে ভিডিওটা, অবশ্যই ফলো বাটন অন করে রাখবে। আসসালামু আলাইকুম।